हे व्हाट्स अप एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। তো ভাই লোক, যেমন কি তোমাদের আমি কমিউনিটি ট্যাবে জিজ্ঞেস করেছিলাম যে ভাই একটা পাওয়ার লিফটিং কম্পিটিশনের জন্য আমি ভাবছি প্রিপারেশন করব, আর এই প্রিপারেশনটা আমি একদম জিরো থেকে করব। বিকজ ভাই এতদিন তোমরা সবাই জানো আমি বডি বিল্ডিং করছিলাম, পাওয়ার লিফটিং এর সঙ্গে আমার কোনো দূর দূরের সম্পর্ক ছিল না। আর যারা জানো না তাদের জন্য বলে দিই, পাওয়ার লিফটিং এর ট্রেনিং পুরোপুরি হাইপারট্রফি থেকে ডিফারেন্ট। ঠিক আছে, দেখো তুমি পাওয়ার লিফটিং যদি ট্রেন করতে যাবে, তোমাকে ভাই নিজের মাসলকে সব সময় মানে সোরনেস থেকে দূরে রাখতে হবে। ঠিক আছে, যদি তোমার মাসল সোর থাকবে তুমি কোনো দিন নিজের 100% স্ট্রেংথ দিয়ে পারফর্ম করতে পারবে না নিজের লিফটস গুলো। আর তোমাকে সবসময় একটা আরপি তে ট্রেন করতে হবে। ঠিক আছে, রেপস ইন প্রিজার্ভ। আরপি মানে হলো রেপস ইন রিজার্ভ। ঠিক আছে, RP 6 RP 7 এ ট্রেন করতে হয়। তোমাকে অলওয়েজ নিজেকে CNS ফটিক থেকে বাঁচাতে হয়। CNS মানে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওটাকে ফটিক হতে দিলে ভাই তোমার কেস পুরোপুরি খারাপ। বিকজ পাওয়ার লিফটিং এ CNS এর অনেক ডিমান্ড আছে। তোমাদের সব কিছু বলবো ধীরে ধীরে সব দেখাবো। এই জার্নিটা শুরুই করছি যে আমার মতো মিডল ক্লাস ছেলেরা যারা বডি বিল্ডিং করার ড্রিম রেখেছে বাট বডি বিল্ডিং করতে পারে না, তারা কি করে নিজেকে নিজের মা বাবার কাছে নিজের সমাজের কাছে প্রুভ করতে পারবে যে ভাই আমরা শুধুমাত্র এমনি লোক দেখানোর জন্য জিম করি না, আমাদের মধ্যে পটেনশিয়াল আছে, আমরা করি, আমরা এটা দিয়ে কিছু অ্যাচিভও করতে পারি। আর এটা দিয়ে অনেকে তোমরা ভাই আগে গিয়ে অনেক কিছু করতে পারো। তোমাদের সব কিছু আমি বলবো স্টেপ বাই স্টেপ। বিকজ তোমরা সবাই জানো আমার কোনো গডফাদার ছিল না আছে, আমি যা করি সব নিজে দিয়ে করেছি। তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো। এই পুরো জার্নিটাতে ভাই ইচ অ্যান্ড এভরি জিনিস শেখাবো তোমাকে। ঠিক আছে, কি করে পাওয়ার লিফটিং এর ট্রেনিং করবে, বডি বিল্ডিং এর সাথে কি করে পাওয়ার লিফটিং করবে, আমি এই জিনিসটাকে আরো এক্সট্রিম লেভেলে নিয়ে যাবো। বিকজ ভাই তোমরা সবাই জানো আমি নিজের বডি বিল্ডিং এর প্রতি কতটা ফোকাস। ঠিক আছে, তোমরা সবাই জানো ভাই আমি নিজের ফিজিক নিয়ে কতটা প্যাশনেট, কতটা ফোকাস। তো আমি ফিজিককে ভাই কিছু হতে দেবো না, নিজের ফিজিককে ম্যাক্স লেভেলে নিয়ে যাবোই যাবো। তার সাথে নিজের স্ট্রেংথ নাম্বার গুলোকে উপরে নিয়ে যাবো। তো এটা পাওয়ার বিল্ডিং সিরিজ হবে। ইন্ডিয়াতে অনেক কম জনের কাছে এই নলেজটা আছে, যাদের কাছে আছে ভাই তারা শেয়ারই করতে চায় না। কি জানি না কেন দেখায় না, লোকজনকে বলে না, আমি জানি না, নিজের কাছে রাখে। তো তোমাদের দাদা আছে, তোমাদের ভাই আছে, যে জিনিসগুলো আমি শিখেছি নিজের এত দিনের এক্সপিরিয়েন্সে, নিজের ক্লায়েন্টদেরকে ট্রেনিং করিয়ে করে তাদের ভুল থেকে যেগুলো শিখেছি সবকিছু এই সিরিজটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। কারণ আমি এখানে জিরো থেকে স্টার্ট করছি আবার পাওয়ার লিফটিং। পাওয়ার লিফটিং খেলেছি এর আগে 2022-এ, আমার কাছে মেডেলও আছে। তারপর থেকে 2-3 বছর পুরোপুরি ডিটেল যাচ্ছি পাওয়ার লিফটিং থেকে, আবার থেকে জিরো থেকে স্টার্ট করতে আসছি। তো তোমরা অনেক কিছু শিখতে পারবে এটা থেকে। তো এখন বাজে 4:22, কাল রাত জেগে আমি প্রোগ্রামিং করেছি, পুরো প্রোগ্রামিং বানিয়েছি পাওয়ার লিফটিং এর। ঠিক আছে, আজকে আমি বেঞ্চ করবো, বেঞ্চ প্লাস আর্মস করবো। তো আর্মস ওয়ার্কআউট তোমাদের আমি কোনো অন্য দিনে দেখাবো। আজকে ভিডিওটা তো কাইন্ড অফ ইন্ট্রোডাকশন হচ্ছে যে কি করছি না করছি। আজকে তোমাদের আমি বেঞ্চ সেশন দেখাবো। ঠিক আছে, বেঞ্চ প্রেস কেরম ভাবে করছি, স্টার্টিং কেরম ভাবে করছি, সবকিছু দেখাবো তোমাদের। আর আমি এতদিন শুধুমাত্র ডাম্বল প্রেস করতাম, এখন অলমোস্ট 2-3 বছর পর আমি যাচ্ছি ভাই বারবেলে বেঞ্চ প্রেস করতে। তো ওটাও একটা ইন্টারেস্টিং জিনিস, ওটা করেও মজা আসবে। তো এখন বাজে 4:30, এখন বসবো আমি ডাইরেক্ট পড়তে। এখন 1-1.5 ঘন্টা স্ট্রেট পড়বো, ফুল ফোকাস দিয়ে। তারপর উঠে ডাইরেক্ট জিম যাবো, তারপর ট্রেন করবো। তারপর ওখান থেকে এসে আমার পড়া থাকে 8টা থেকে, আর আমার বাড়ি ঢুকতে হবে 8:10 এমনি হয়ে যায়। ওই 10-15 মিনিটের মধ্যে রেডি ফেডি হয়ে আমার 8:30টার মধ্যে কিছু বি করে ঢুকতে হয় আমার টিউশনে। তো তোমরা বুঝতেই পারছো কত একটা হ্যাপটিক ব্যাপার, কিন্তু কিছু করার নেই। তোমাদের আমি যেটা বলেছি, কমিটমেন্ট দিয়েছি, তোমরা এতজন বলেছো যে ভাই করো দাদা করো, আমরা সাপোর্ট করবো। তো সেখানে আমি করছি ভাই, আর সাপোর্ট একটু করো। বিকজ এখন সিচুয়েশন ঠিক নেই, তা সত্ত্বেও তোমার জন্য কিছু না কিছু করার চেষ্টা করছি। সবকিছু পরে বলবো, জাস্ট একটু সাপোর্টটা রেখো নিজের আমার সাথে। বিকজ তোমাদের সাপোর্ট এই সময় আমার অনেক দরকার। ঠিক আছে, আর কিছুই না, এবার চলো পড়াশোনা একটু ধ্যান দিই, তারপর জিম যাবো। প্রি-ওয়ার্কআউট মিল 3টে ডিম আছে আর অল্প ভাত আছে। মিথ্যে কথা বলবো না, পড়াশোনা কিছুই হয়নি ভাই। যখন পড়তে বসি কি নাকি ভাবতে লাগি, পড়া হয়নি। 1-1.5 ঘন্টা কোথায় চলে গেল বুঝতেই পারলাম না। তো এবার যে জিনিসটা করতে হবে, এটাই খেয়ে ফটাফট জিম যেতে হবে। তারপর জিম থেকে এসে আমাকে পড়তেই হবে এনি হাউ। দেখে দেখো এই মালটাকে না আমি খুঁজেই পাই না, কোথায় ঢুকে থাকে। বাদ দাও, এটা খাই তাড়াতাড়ি যাই। আর জিমে আমি শুধুমাত্র তোমাদের বেঞ্চের সেশন দেখাবো নিজের। ঠিক আছে, পরে এসে ওখানে ভয়েস ওভার করে দেবো, বেঞ্চের সেশন দেখাবো। তোমরা শিখো, বেসিকটা শেখো পাওয়ার লিফটিং এ। তারপর যেরম ভিডিও আসবে সেরকম নলেজও আসবে। তো এটা খাই তারপর যাই। এখন ভাই যে আমার জিম পার্টনার ওকে নিতে এসছে, বুঝতে পারলে পাওয়ার লিফটিং একটা ঝামেলা আছে না, কি এটা বডি বিল্ডিং ওয়ার্কআউট নাকি ফটাফট হয়ে গেল, তোমাকে টাইম বার করে যেতে হবে, বুঝলে ভাই। এখন অলরেডি 6:30-40 হয়ে গেছে, এখন দেখি কখন আসবে। মনে তো হচ্ছে না আজকে বেঞ্চ ট্রেন করতে পারবো, কারণ এখানে যদি অনেক লেট হয়ে যায় কি করে করবো। তো কিছু করার নেই, আমি যখন অন টাইম থাকি কেউ না কেউ লেট করে দেয়। এটা আমি 7+ শুট করছি, আসুক ওকে নিই তারপর জিম যাই। তো ভাই লোক চলো আমাদের পাওয়ার বিল্ডিং ফেজের প্রথম বেঞ্চ সেশন আজকে স্টার্ট করা যাক। দেখো আমি অলমোস্ট 2022-এর পর থেকে আমার যাওয়াটা মনে আছে আমি কোনোদিন বারবেল বেঞ্চ প্রেস করিনি। আর অনেকে ভাবে স্মিথ মেশিনে যদি তুমি ভালো ওয়েট মারতে পারো তাহলে তুমি ফ্রি বারবেলেও ভালো ওয়েট মারতে পারবে বেঞ্চ প্রেস, যেটা কোনো দিন পসিবল না ভাই। এটা পুরোপুরি একটা টেকনিকের স্পোর্ট। ঠিক আছে, পাওয়ার লিফটিং হলো পুরোপুরি একটা টেকনিকের স্পোর্ট। তো এবার ধীরে করে ওয়ার্ম আপ করছি পিরামিড ওয়াইজ। ঠিক আছে, ধীরে করে ওয়েট বাড়াচ্ছি। এখানে ওয়েট আছে আমাদের 60 কেজি আর 5 পাশের লক আছে। ধরে নাও ওটা লকটাকে আমি কাউন্ট করি না, 60 কেজি ধরে নাও ওয়েট।
এটাকে আমি স্লোলি মারবো হালকা হালকা করে টেম্পো আর লেগ ড্রাইভটা ইউজ করছি। তো এটা হলো আমাদের মেন সেট। এর আগে আমি যতগুলো সেট নিলাম ওখানে আমার গোল ছিল যে আমি প্রত্যেকটা মাসেলকে নিজের এঙ্গেজ করতে পারি, অ্যাক্টিভেট করতে পারি, যে আমার মেন সেট আমার প্রত্যেকটা মাসেল এই ওয়েটটাকে লিফট করতে হেল্প করে, যেটা এখন হবে না, ধীরে ধীরে হবে। যেরকম যেরকম আমি প্র্যাকটিস করতে থাকবো সেরকম সেরকম আমার টেকনিকগুলো রিফাইন হতে থাকবে। তো এটা হলো 80 কেজি, ঠিক আছে, 80 কেজি আমি মেরেছি। এটা আরপি 9-তে মেরেছি, আর একটা র্যাপ হতো আমার, বাট এটা মারলাম না। আর এর আগে আমি মেরেছি 95 কেজি বেঞ্চ, বাট আমার তখন বডি ওয়েট ছিল 90 কেজি, এখন আমার বডি ওয়েট 65-66 কেজি। তো সেই হিসাবে স্ট্রেনটা ঠিকঠাকই আছে, ধীরে ধীরে করে তারপর এখন আমার রিগেন হবে, বিকজ এখন তো সবে শুরু, 2-2.5 বছর পর ট্রেনিং স্টার্ট করলাম। এখন ধীরে ধীরে যেরকম যেরকম টেকনিক ইম্প্রুভ হবে সেরকম সেরকম স্ট্রেন্থ একদম রকেটের মতো বাড়বে। তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, তোমরা দেখবে। আর এটা হলো আমার ব্যাকডাউন সেট, এখানে 10 কেজি ওয়েট কমে আমি ব্যাকডাউন নিচ্ছি। আর ব্যাকডাউন সেট করে তোমার দুটো ফায়দা হবে, একটা তোমার ভাই স্পিড আর টেকনিক ইম্প্রুভ হবে, যেটা আমি আগেই বললাম। আর সেকেন্ড জিনিস হবে তোমার হাইপারট্রফি হবে, ঠিক আছে। এতক্ষণ তুমি স্ট্রেন্থের জন্য ট্রেনিং করলে, এরপর তুমি মাসেলের জন্য ট্রেনিং করো। তো আশা করি প্রথম ভিডিও হিসেবে অনেক কিছু তোমাদের শেখালাম, অনেক কিছু তোমরা শিখতে পারলে। তো ধীরে ধীরে করে বা সব কিছু শেখাবো। যা যা জানতে চাও, যা যা কনফিউশন আছে কমেন্ট করে জানিয়ে দাও। যেমনটা তোমরা দেখছো ভাই, পড়া থেকে বেরিয়ে এখন বাড়ি যাচ্ছি, সব ডুবে গেছে ভাই, সব ডুবে গেছে। তোমরা ক্লিপটা দেখলে এর আগে, তখন ভাই বাড়ি ফিরছিলাম, পুরো ডুবে গেছে আমাদের এলাকাটা না ভাই। আরে আমাদের এলাকার দোষ নেই, এখন তো অনেক ডেভেলপ হয়ে গেছে, বৃষ্টি যে হারে পড়ছে ডোবাটা ভাই খুবই একটা স্বাভাবিক জিনিস, ডুববেই। বাড়ি ফিরে গেছিলাম এই ধরো না 10-15 মিনিট আগে বাড়ি ফিরেছি, আর ডাইরেক্ট বাড়ি ফিরে হেডফোন নিয়ে হাতে চলে এসেছি। 7000 স্টেপ, অলমোস্ট 8000 স্টেপ হয়েছে, 50টা স্টেপ বাকি। আর নিয়ে এসেছি এই দেখো 1 লিটার জল নিয়ে ছাদে চলে এসেছি। এখন কার্ডিও হবে ফুল অন, তার সাথে হবে নিজের সাথে নিজে কথা বলবো, আর কিছুই না। জল খাবো, কারণ হাইড্রেশনের ধ্যান রাখতে হবে ভাই। সত্যি ভাই, আমি ফিটনেস ইনফ্লুয়েন্সার, কিন্তু আমার জল খাবার ধ্যান থাকতো না, ঠিক আছে। না আমার হয়ে যায়, তোমাদের থেকে বেশি খেয়ে নিই আমি জিমের মধ্যে 3-4 লিটার জল খেয়ে নিই, বাট তাও আমাকে একটু বেশি জল খাওয়া উচিত। নর্মালি আমি জল খাই, তার থেকে বেশি জল আমার বডি ডিমান্ড করে, তো জলের ইনটেকটা এবার আমাকে বাড়াতে হবে। ভিডিওটা ডে 1 ছিল, ঠিক আছে। আজকে আমি অনেক দিন পর বারবেলে বেঞ্চ করলাম, আর স্ট্রেংথ অবভিয়াসলি ড্রপ করবে একটু, বিকজ ভাই আমি যখন 95 কেজি, আমি হাইয়েস্ট বেঞ্চ মেরেছি 95 কেজি, ঠিক আছে। যখন 95 কেজি আমি মেরেছি ভাই, আর র্যাপসের জন্য মেরেছিলাম, 95 কেজি মেরেছিলাম, তখন আমার বডি ওয়েট ছিল 91, ঠিক আছে। না 91 না 90 ছিল, খাওয়ার পর 91 দেখায়, 90 কেজি বডি ওয়েট ছিল। আর এখন আমার বডি ওয়েট করে 66 ভাই, তারও কম হয়ে গেছে মনে হয়। তো 10 কেজি 15 কেজি কমাটা নিশ্চিত। আর কিছু না, পাওয়ার লিফটিং ট্রেনিং সবে শুরু করলাম, এখন সবে বারবেল ছুলাম। 2 বছর পর আমি বারবেল ছুলাম, তো বারবেলটা অ্যাডজাস্ট করতে টাইম লাগবে। এবার তোমরা দেখো, তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। আমি উইকে 4 দিন বা 5 দিন ট্রেন করবো। আমি কাল রাত জেগে পুরো নিজের শিডিউল বানিয়েছি, সবকিছু শেয়ার করবো। চেষ্টা করছি যদি তোমরা ভাই অ্যাটলিস্ট প্রত্যেকটা ভিডিওতে যদি 100 ভিউজ করে দাও না, হিট যদি 100টা ভিউজ করে দাও না, এত হার্ড ওয়ার্ক করি, এত কোয়ালিটি ব্লগ বানাই, তো এইটুকু তো ডিজার্ভ করি বলো। যদি তোমরা 100টা ভিউজ করে দাও আজ ভাই, একটু ভালোবাসা দাও কমেন্টের মধ্যে, তাহলে ভাই আমি প্রত্যেক দিন যদিন আমি ট্রেন করবো, সব দিনের ব্লগ তোমার সাথে শেয়ার করবো। তো দ্যাটস ইট। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এই ভিডিওটা কমেন্ট করা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমি জানবো তোমাদের কি চাই না চাই, আর আইডিয়ান তোমাদের যেটা পছন্দ সেটাই বানাতে হবে আমাকে। দ্যাটস ইট। তখন ভালো থাকো, নিজের ফ্যামিলিকে ভালো রাখো, আমাকে ভালো কি করে রাখবে। ভিডিওটা লাইক করে আর দুয়ায় ইয়াদ রেখে।